সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি কালো রঙের মাইক্রোবাস রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এর মধ্যে থাকা ছিনতাইকারীরা লুট করে নিয়েছে এক ব্যবসায়ীর ৩৬ লাখ টাকা। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকার। ভুক্তভোগী ব্যবসায়ী ফজলুল হক জানান, বুধবার সকাল 10টার দিকে বাসা থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য রিকশায় করে যাচ্ছিলেন তিনি। পথে আগে থেকেই উৎপেতে থাকা একটি মাইক্রোবাস থেকে পুলিশের পোশাক পরে দুই ব্যক্তি নেমে এসে রিকশার গতিরোধ করে। এক পর্যায়ে তাকে টেনে হিঁচড়ে ব্যাগে ইয়াবা আছে বলে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পরে কিছু দূর গিয়ে পিটিয়ে গুরুতর আহত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পুলিশ কারা করে আমি দাঁড়াইতে হয়, দাঁড়াইছি পরে তখন তুমি গাড়ি তোড়া তোমার সাথে ইয়ে আছে, অবৈধ মাল আছে বা ইয়ে আছে, সে আছে, আমরা তথ্য পাইছি, তোমাকে থানায় নিয়ে যাবো। আমি চিৎকারতেছি, এই ভাই আপনারা আমাকে একটু হেল্প করেন। ওরা কিন্তু আসলে পুলিশ না, ওরা হাইজ্যাকার, ওরা হাইজ্যাকার। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। দেখছি বেড়ার মারছে, মাইরা গাড়ির মধ্যে তুলছে, রিস্কাতে নামাইয়া গাড়ির মধ্যে তুলছে। আমরাও তো বিভ্রান্ত হইতেছি যে এটা আসলেই পুলিশ না অন্য কোনো পুলিশ। এই যে ঘটনাটা ঘটছে এত বিভ্রান্ত হওয়াটা স্বাভাবিক। সাধারণ পাবলিক কিভাবে নিরাপদ থাকবে যদি পুলিশের ড্রেসপিন যদি দিনে দুপুর বেলা 40 লক্ষ টাকা ছিল, আবার হাত থেকে আবার থাপাতা মোবাইল নিছে, এটা সবাই দেখছে। এর যে ঘটনা ঘটে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ বলছে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত করে জড়িতদের আনা হবে আইনের আওতায়। এটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং নাম্বার প্লেটটা আমরা চেক করছি। আমাদের ডিবি এবং আমাদের থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। খুব শীঘ্রই হয়তো আমরা এটা রহস্য উদ্ঘাটন করতে পারবো বলে আমরা আশা করছি এবং যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। ফজলুল হক ঢাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।